রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এখন সকাল 7টা বাজে আর আমি রোজকার মতো চা নিয়ে বসে পড়েছি বারান্দাতে। আর আজকে একটু পরে 8টার সময় মিস্ত্রি আসবে, কারণ একতলার অনেক অংশ প্রায় ভেঙে ভেঙে পড়ছে, তো সেগুলো রিপেয়ারিং হবে। তো 8টা থেকে 8:30টায় বলেছে আজকে মিস্ত্রি আসবে। আজকে ভাঙাভাঙি করবে, সব ভেঙে টেঙে সব। কাল থেকে হয়তো রিপেয়ার শুরু হবে। বাড়ি থাকতেই এই অবস্থা, কিছু না কিছু লেগেই থাকে। আজকের আকাশটা কি সুন্দর, একদম নীল দেখুন, আর মাঝে মাঝে মেঘগুলো কি সুন্দর ভেসে যাচ্ছে, দেখা যাচ্ছে তো। হ্যাঁ, আজকের জলখাবারে বানিয়েছি গাজর, আলু, কাঁচা লঙ্কা আর একটু বাদাম দিয়ে পোলাও, চিড়ের পোলাও আর কি। আর এই যে দেখুন, সব মিস্ত্রিরা এসে অলরেডি ভেঙে দিয়েছে আর কি। ভীষণ বাজেভাবে একদম ভেঙে পড়ছিল, মাথায় টাথায় পড়লে একদম কেলেঙ্কারি কাণ্ড হতো। ওদের কাজ ওরা করছে। বিকেলবেলার জন্য স্ন্যাক্সের একটু, আজকে মাসি শাশুড়িরা আসবে, তাই জন্য একটু বাড়িতে হোমমেড সিঙ্গারা বানিয়ে রাখছি। আসলে একটু গরম গরম ভেজে দেব। তো এগুলো ভাজবো না ঠিক, এগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো, কারণ যাতে তেলটা একদম খেতে চায় না তো আজকাল সবাই, ওই জন্য একদম কম তেলে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি, ওখানে ভেজে নিচ্ছি। আর এয়ার ফ্রায়ারে সিঙ্গারা না ভীষণ ক্রিস্পি হয়, ভীষণ ভালো লাগে খেতে। করে দেখবেন বাড়িতে, খুব ভালো লাগে। কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। গরম গরম খেতে খুব ভালো লাগে সিঙ্গারাগুলো। আর ছোট ছোট করে বানিয়েছি যাতে অনেকগুলো করেই সবাই খেতে পারে। আমার সিঙ্গারা রেডি হয়ে গেছে, এখন গরম গরম চা বানাবো আর ওদের সার্ভ করব। সবাই এসে গেছে আর এখন সবাই আমরা চাটা খেয়ে জমজমাট আড্ডা দিতে বসেছি। খুব ভালো লাগছে, কারণ অনেক বছর পর ওরা আমাদের বাড়িতে এসছে, কারণ ওরা এখানে থাকে না বলে আসতেও পারে না। কিন্তু খুব ভালো লাগছে, আজকে সবাই মিলে আমরা বসে আড্ডা দিচ্ছি। চাটা খাওয়া হয়েছে, আর আমার মেয়েও আজকে নিজের বোনকে পেয়ে খুব খুশি, কারণ বোনের সঙ্গেও অনেক দিন পর দেখা হয়েছে। অনেক দিন কেন, অনেক বছর পর আবার দেখা হয়েছে। ওরা দুজনও খুব খুশি, খুব ভালো সময় কাটিয়েছে ওরা। আর এই মুহূর্তগুলো আমি একদম ক্যামেরা বন্দি করে নিচ্ছি, যাতে পরে যখন দেখব খুব ভালো লাগবে তখন। আজকে খুব খুশি ওরা, ওদের মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আজকে বৃহস্পতিবার, আর একদম লক্ষ্মী পুজো করে একদম ব্লগটা শুরু করলাম। এটা আমার ঠাকুর ঘর। এখন পুজো হয়ে গেছে, যেহেতু মেয়ে পরীক্ষা দিতে যাবে, তাই আমি চেষ্টা করি যে ওর পরীক্ষা দিতে যাওয়ার আগে একদম পুজোটা শেষ করে নিই, কারণ লক্ষ্মীবারে একটু পুজো করতে সময়ও লাগে একদম। সেই জন্য চেষ্টা করি তাড়াতাড়ি উঠে আগে পুজোটা, স্নানটা সেরে পুজোটা সেরে নিতে। এই যে আমার লক্ষ্মী গণেশ, কেমন লাগছে বলবেন। আর আজকের মেনুতে ছিল ভাত, ডাল সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাছ আর আলু ভেন্ডি ভাজা। একদম সিম্পল খাবার দুপুরে রয়েছে। আর আজকে সন্ধ্যাবেলা ননদ আসবে, তখন একসাথে বসে আমরা চা খাবো আর আড্ডা মারবো। আজকে খুব ভালো দিনটা, সময়টা কাটলো, সন্ধেটা খুব ভালো লাগলো। অনেকক্ষণ বসে আজকে আমরা প্রচুর গল্প করলাম, আড্ডা দিলাম। আজ এই পর্যন্তই ব্লগটা থাকলো। শুভরাত্রি, টাটা।